যদি মার্বেলের ঠাকুর আপনাদের থাকে সব সময় এক সাইজ বড় উলেন টপ বা উলেন চলি আপনারা পরাবেন। মার্বেলের ঠাকুরের স্ট্রাকচার আর পিতলের ঠাকুরের স্ট্রাকচার কিন্তু ডিফারেন্ট থাকে। হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। এখানে প্রত্যেকটা সাইজের উলেন টপ আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আজকে টিউটোরিয়াল ভিডিওটা 6 নাম্বার লাড্ডু গোপালের উলেন টপ বা উলেন চলি, 6 নাম্বার লাড্ডু গোপাল। যদি আপনাদের লাড্ডু গোপালের হাইট হয় 5 ইঞ্চি বা 5.5 ইঞ্চ, তবে আজকে টিউটোরিয়াল ভিডিওটা কিন্তু একদম আপনাদের বাড়ির লাড্ডু গোপালের জন্য। যদি আপনাদের ঠাকুর পিতলের হয় তবে কিন্তু এই হাইট বা এই মাপ পারফেক্ট। যদি আপনাদের মার্বেলের মূর্তি হয় তবে কিন্তু আপনারা 7 নাম্বার লাড্ডু গোপালের উলেন চলি বা উলেন টপটা পরাবেন, যেটা আমার প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন। 7 নাম্বার লাড্ডু গোপালের যে উলেন টপটা সেটা মার্বেলের ঠাকুরের জন্য পারফেক্ট। 0 নাম্বার থেকে 10 নাম্বার লাড্ডু গোপালের উলেন টপ বা উলেন চলির ভিডিও আপনারা আমার প্লে লিস্টে পেয়ে যাবেন। দেখবেন একটা প্লে লিস্ট ক্রিয়েট করা আছে অল সাইজ উলেন টপ বলে, সেখানে প্রতিটা সাইজের উলেন টপ আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। 11 নম্বর ক্রশিয়া হুক নেব আর 4 প্লাই উল ইউজ করব। ফার্স্টেই আমরা এখানে একটা সিম্পল নট তৈরি করে নেব। সিম্পল নট করার পর এখানে আমরা 19 মানে 19টা সিঙ্গেল চেন বুনবো এইভাবে। 1 2 3 এইভাবে আমি টোটাল 19টা চেন নেব। 19 চেন আমি বুনে নিয়েছি। লাস্ট ঘরটায় হাত রাখবো, এইখানটায় রেখে 1 2 and 3 তিনটে চেন নিলাম। এই তিনটে চেন একটা ডাবল ক্রোশিয়াতে কাউন্ট হবে। এটাকে আমরা এই যেখানে হাত রেখেছিলাম সেই ঘরটার মধ্যে আমরা জয়েন করলাম। লাস্ট ঘরটায় ডাবল ক্রোশিয়া দিয়ে জয়েন করলাম। তাহলে 19টা চেন নিয়েছিলাম আর এই তিনটে চেন বাড়ালাম একটা, এটা একটা ডাবল ক্রোশিয়াতে কাউন্ট হবে। 19 আর এই 1 হয়ে গেল 20। আমরা প্রত্যেকটা ঘরে একবার করে ডাবল ক্রোশিয়া বুনবো। টোটাল 20 ডাবল ক্রোশিয়া হবে আমাদের এই রাউন্ডে। তারপর নেক্সট রাউন্ডে আমি দেখাচ্ছি আপনাদের কি করতে হবে। ফার্স্ট রাউন্ড আমরা 20 ডাবল ক্রোশিয়া বুনে নিলাম। এবার আমরা নেক্সট রাউন্ড বুনবো। 1 2 and 3 তিনটে চেন নিলাম, এরমভাবে টার্ন করব। ফার্স্ট ঘরটায় একটা ডাবল ক্রোশিয়া হবে, সেকেন্ড ঘরে দুটো ডাবল ক্রোশিয়া হবে 1 and 2। এইভাবে প্রত্যেকটা ঘরে আমরা দুটো করে ডাবল ক্রোশিয়া বুনবো। খালি ফার্স্টে একটা ডাবল ক্রোশিয়া হবে আর লাস্টে একটা ডাবল ক্রোশিয়া হবে। এই রাউন্ডটা কমপ্লিট হবে আমাদের টোটাল 38 ডাবল ক্রোশিয়া দিয়ে। আমরা নেক্সট ঘরেও যাব। নেক্সট ঘরে গিয়ে এইভাবে আমরা একই ঘরে দুবার করে ডাবল ক্রোশিয়া বুনবো। 1 and 2 সেম প্লেসে বুনলাম। এইভাবে প্রত্যেকটা ঘরে দুবার করে বুনবো, খালি লাস্টের ঘরটায় একটা ডাবল ক্রোশিয়া বুনবো, যেমন আমরা ফার্স্টে একটা রেখেছি। 38 ডাবল ক্রোশিয়া দিয়ে কমপ্লিট করলাম। এবার নেক্সট রাউন্ড 1 and 2 চেন। এই রাউন্ডটা আমাদের হাফ ডাবল ক্রোশিয়া রাউন্ড হবে। এটাকে ঘুরিয়ে নেব এইভাবে। একটা ঘরে আমরা দুটো চেন তুললাম, এটা একটা হাফ ডাবল ক্রোশিয়াই কাউন্ট হবে। নেক্সট ঘরে যাব, এইটা হলো নেক্সট ঘর। এই ঘরটা দিয়ে কিন্তু আমাদের এই চেনটা উঠেছে, এই ঘরে কিন্তু আমরা বুনবো না, নেক্সট ঘরে যাব। নেক্সট ঘরে গিয়ে একটা হাফ ডাবল ক্রোশিয়া বুনবো। হুকে তিনটে ঘর আছে, এইটাকে একসাথে বের করে নেব। এইটা একটা হাফ ডাবল ক্রোশিয়া হলো, আর এই দুটো চেন একটা, দুটো হলো। থার্ড নাম্বার ঘরে গিয়ে আমরা দুটো হাফ ডাবল ক্রোশিয়া বুনবো 1 অ্যান্ড সেম প্লেসে আরও একবার বুনবো। এই হলো 2। আরেকবার দেখিয়ে দিই আপনাদের। দেখুন নেক্সট ঘরে এই একটা বুনলাম, তারপরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশিয়া বুনবো, আর থার্ড নাম্বার ঘরে গিয়ে দুটো হাফ ডাবল ক্রোশিয়া বুনবো 1 অ্যান্ড সেম প্লেসে আবার বুনছি। এই হলো 2। এইভাবে আমরা পুরো এই রাউন্ডটাকে কমপ্লিট করব। এই রাউন্ডে আমাদের 12টা হাফ ডাবল ক্রোশিয়া ইনক্রিজ হবে, মানে বাড়বে আমাদের 12টা হাফ ডাবল ক্রোশিয়া। 38 ছিল আর 12টা বাড়লে আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হবে। টোটাল 38 + 12 হয় 50। 50টা হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে 50 হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে এই রাউন্ডটা আমাদের কমপ্লিট হবে। এই 1 নেক্সট
বুনলাম 2 অ্যান্ড থার্ড নাম্বার ঘরে গিয়ে এই বুনবো 2টো। এইভাবে আমি এই রাউন্ডটা পুরো কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি নেক্সট রাউন্ডে কি করবেন। আমরা এটা 50 হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে এই রাউন্ডটা কমপ্লিট করলাম। এবার আমরা নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে 1 2 অ্যান্ড 3 তিনটে চেন নিলাম, এটাকে ঘুরিয়ে নেব এইভাবে। এই ঘরটা দিয়ে উঠেছে আমাদের তিনটে চেন, আমরা নেক্সট ঘরটায় যাব। এই ঘরটা না কিন্তু, হ্যাঁ, এই ঘরটা দিয়ে তিনটে চেন উঠেছে, এটা একটা ডাবল ক্রোশিয়াতেই কাউন্ট হবে। নেক্সট ঘরে যাব, এই ঘরটা হলো নেক্সট, এই দেখুন নেক্সট ঘর। এই দেখুন এখানে তিনটে চেন, একটা ডাবল ক্রোশিয়া আর এই একটা বুনলাম 2টো। নেক্সট ঘরে বুনবো, এই হলো 3 4 5 6 অ্যান্ড লাস্ট ওয়ান, এই হলো 7। 7টা আমরা এখানে ডাবল ক্রোশিয়া বুনে নিলাম। এবার আমরা এখানে হাতের জায়গাটা ছাড়বো। 11টা ঘর ছেড়ে 12 নাম্বার ঘরে গিয়ে আমরা এটা ডাবল ক্রোশিয়া দিয়ে জয়েন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই 12 নাম্বার ঘরে গিয়ে আমরা এটাকে জয়েন করব। 11টা ঘর ছেড়ে 12 নাম্বার ঘর, 12 নাম্বার ঘরে এই ডাবল ক্রোশিয়া দিয়ে এটাকে জয়েন করলাম। এবার এটাকে ঘুরিয়ে নেব এইভাবে। একটা আমরা ডাবল ক্রোশিয়া এখানে বুনে নিলাম। এখানে আমরা টোটাল 14টা ডাবল ক্রোশিয়া বুনবো। একটা ছিল আর এই একটা বুনলাম 2টো, এইভাবে টোটাল আমি 14টা ডাবল ক্রোশিয়া এখানে বুনবো। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 অ্যান্ড লাস্ট এই 14টা ঘর আমরা ডাবল ক্রোশিয়া বুনে নিলাম। এইবার আমরা আবার হাতের জায়গাটা এখানে ছাড়বো। 11টা ঘর ছেড়ে 12 নাম্বার ঘরে গিয়ে এটাকে জয়েন করব ডাবল ক্রোশিয়া দিয়ে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 নাম্বার ঘরে গিয়ে আমরা এটাকে জয়েন করব এইভাবে, ডাবল ক্রোশিয়া দিয়ে এটাকে জয়েন করলাম। তো একটা ডাবল ক্রোশিয়া তো আমরা এখানে বুনে নিলাম। এবার নেক্সট বুনবো 2 3 4 5 6 অ্যান্ড লাস্ট এই বুনলাম 7। তাহলে আমাদের এখানে হলো কটা, 28 ঘর এটা কমপ্লিট হলো। এই দিকে হলো 7, এই দিকে হলো 7, 7 আর 7 14, আর মিডিলে আমরা 14টা বুনেছি। টোটাল আমাদের হয়ে গেল 28। তাহলে 28 ডাবল ক্রোশিয়া বুনবো নেক্সট রাউন্ডে। 1 2 3 তিনটে চেন নিলাম, এটাকে ঘুরিয়ে নেব। 2টো রাউন্ড আমি 28 ডাবল ক্রোশিয়া বুনে নেব। আপনারা চাইলে একটা রাউন্ডও বুনতে পারেন, কিন্তু আমি এটা 2টো রাউন্ড বুনবো। এইভাবে প্রত্যেকটা ঘরে একবার করে আমরা ডাবল ক্রোশিয়া বুনে নেব 2টো রাউন্ড। এই একটা কমপ্লিট করব, আবার একটা বুনবো। আমি পুরো কমপ্লিট করে নিলাম 2টো রাউন্ড। এবার আমি এখানে একটা সিঙ্গেল চেন করলাম, করে সুতোটাকে কাট করব। দেখুন কি দুর্দান্ত সুন্দর লাগছে দেখতে। যত এখানে আননেসেসারি সুতো থাকবে প্রত্যেকটা সুতো আমরা এখানে ব্যাক সাইডে
যে কোনো একটা লুপ তুলে আমরা এটাকে ইনসার্ট করব আগে, তারপর কিন্তু সুতোটাকে কাট করব। এই যত সুতো এখান থেকে বেরোবে সুতোগুলোকে আপনারা একটা জায়গায় এভাবে ইনসার্ট করে তারপর সুতোটাকে কাট করবেন। আজকের টিউটোরিয়াল ভিডিওটা কিন্তু এত অবধি রইল। নেক্সট ডে দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।